প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তো চমৎকার একটা জিনিস শেখাবো, সেটি হচ্ছে এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে পারবে। মানে নিজেকে নিজে প্রমাণ করতে পারবে যে তুমি সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর পারো। যেমন দেখো, আমি একটা বোর্ডে একটা সংখ্যা লিখছি, কিছু প্রমাণ। যেমন 25 দশমিকে আছে, এই 25টাকে যখন আমরা বাইনারিতে নিব, সেই বাইনারি মানকে আমরা অক্টালে নিব, সেই অক্টালে মানটাকে আমরা হেক্সাডেসিমেল নিব। ওই হেক্সাডেসিমেলের ওই মানটাকে যদি দশমিকে নেই তাহলে 100% 25 হবে। যদি 25 না হয় তাহলে তোমার ধরে নিতে হবে তোমার এই সংখ্যা পদ্ধতি ভিতরে কোথাও না কোথাও তোমার ভুল হয়েছে, কারণ 100% মিলে যাবে। আমি তোমাদের এই প্রমাণটা দেখাবো। এই প্রমাণটা দেখানোর পরে এইভাবে তোমরা ভিন্ন ভিন্ন সংখ্যা বসে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। যদি তোমরা প্রমাণ করতে পারো তাহলে তুমি নিজেকে নিজে প্রমাণ করতে পারলে যে তুমি সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর পারো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের জন্য খুবই উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা, সেটি হচ্ছে তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ হচ্ছে আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস আপলোড করা হয়, অন্য কোনো ক্লাসের অন্য কোনো এই ক্লাসেরই অর্থাৎ এইচএসসির অন্য কোনো সাবজেক্টের ভিডিও আপলোড করা হয় না, শুধু আইসিটি। তো যদি তোমরা শুধু আইসিটির সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন প্রমাণটি করে দেখাচ্ছি যে আমরা এই দশমিক থেকে শুরু করব, বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে যাব, ওই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব, সেই হেক্সাডেসিমেল থেকে যখন দশমিকে যাব তখন আমরা এই 25 দিয়ে শুরু করছিলাম সেই 25ই তৈরি করতে পারবো। যদি এখানে 25 প্রমাণ করতে না পারি তাহলে ধরে নিতে হবে যে আমরা সংখ্যা পদ্ধতি কোথাও না কোথাও ভুল করেছি রূপান্তরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই 25টাকে বাইনারিতে কনভার্ট করবো। 25টা দশমিকে আছে। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ। তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অবশ্যই কিন্তু তোমরা ভাগ পারবে। তো 2 25-এর মধ্যে কতবার যায়, আর 2 হচ্ছে 25-এর মধ্যে 12 বার যায়। কারণ হচ্ছে তোমাকে বেশি নেওয়া যাবে না, কাছের কমটা নিতে হবে, কারণ 13 দিলে কিন্তু 26 হয়ে যাবে। তো আমরা কাছের কমটা নিব, কাছেরটা হচ্ছে 12। তো 2 25-এর মধ্যে হচ্ছে 12 বার যায়, 12 দুগুণে 24, ভাগশেষ হচ্ছে 1। ঠিক এভাবে আমরা টান দিয়ে ভাগশেষটা লিখবো। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু যতক্ষণ ভাগফল শূন্য না হবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। তো 2 12-এর মধ্যে কতবার যায়, 2 12-এর মধ্যে হচ্ছে 6 বার যায়, 6 দুগুণে 12 আছে 12, ভাগশেষ হচ্ছে 0। আবার ভাগ করব, বলছি যতক্ষণ ভাগফল শূন্য না হবে ততক্ষণ আমরা ভাগ করব। তো 2 6-এর মধ্যে যায় কয়বার, 3 বার যায়, 3 দুগুণে 6 আছে 6, ভাগশেষ হচ্ছে 0। আবার ভাগ দিব, 2 3-এর ভিতরে কতবার যায়, একবার যায়, 2 অক্ষে 2 আছে 3, ভাগশেষ হচ্ছে 1। আবার আমরা ভাগ করব, 2 1-এর মধ্যে যায় না, অর্থাৎ বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না। এরকম পরিস্থিতি যখন আসবে তখন ভাগফল হবে 0, আর এখানে যা থাকবে তাই ভাগশেষ। আমরা বাইনারিটি পেয়ে গেলাম। তাহলে বাইনারি পাচ্ছি হলো 1 1 0 0 1। এখন এই বাইনারিটাকে অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করবো। অর্থাৎ বলছিলাম যে এই একটি ভিডিও দেখলে তোমরা সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখতে পারবে। তো আমরা জানি বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাওয়ার কৌশল হচ্ছে 3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে। বিগত ক্লাসগুলোতে আমি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি এগুলো শিখিয়েছিলাম। তারপর দেখাচ্ছি, দেখো যে আমরা এখানে একটা বাইনারিতে একটা মান পেয়েছি, সমান সমান 1 1 0 0 1। এটা হচ্ছে বাইনারি। যাব হচ্ছে আমরা অক্টালে। তো বলছিলাম বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিট। তো 1 2 3 4 5টা, এখানে 5টা আছে, তো 5কে 3 3 করা যায় না। তো এক্ষেত্রে আমরা একটি অতিরিক্ত শূন্য সামনে দিব, কারণ হচ্ছে এটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার শূন্য সামনে হবে, অর্থাৎ বামে শূন্য হবে 1 0 0 1। এখন আমরা 3 3টা করে অংশ করব। এখন এই 3টির মান কত, এই 3টির মান কত, যদি এই মানগুলো তোমাদের মনে না থাকে তাহলে তোমরা বিট ব্যবহার করবে, কারণ আমরা জানি বাইনারি আর অক্টাল হচ্ছে 3 বিটের সম্পর্ক, 4 2 1। তো এই 3টি আমরা এখন এই বিটের নিচে বসাবো 0 1 1। আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যেই সংখ্যার নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে। তো 4-এর নিচে 0, 4 গণনা হবে না, 2-এর নিচে 1, 1-এর নিচে 1, 2 আর 1 হচ্ছে 3। এটির মান আমরা পেয়ে গেলাম 3। এরপরে আমরা দেখতে পাচ্ছি 0 0 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 1, অর্থাৎ 4 এবং 2 গণনা হবে না। বলছিলাম কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, যাদের নিচে 0 তারা গণনা হবে না, যাদের নিচে 1 তারা গণনা হবে। তো এখন এখানে 4 আর 2 যদি গণনা না করি তাহলে আমরা পাচ্ছি শুধু 1। তো অক্টালে হয়ে গেল, অক্টালে হচ্ছে 3 1। আমরা কিন্তু প্রমাণ করতেছি, অর্থাৎ এখানে হেক্সাডেসিমেলে একটা মান পাবো, সেই মানটাকে যদি দশমিকে আমরা 25 বানাতে পারি তাহলে আমাদের প্রমাণ সঠিক। বলছিলাম যে তোমরা ঠিক এভাবে কোন ভিন্ন সংখ্যা বসে বাসায় প্র্যাকটিস করবে এবং নিজেকে নিজে প্রমাণ করবে যে তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারো। আচ্ছা, এরপর আমরা এই অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে যাব। আমরা জানি যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি যাওয়া যায় না, এখানে আমরা বাইনারি ব্যবহার করব, অর্থাৎ অক্টাল থেকে যাব বাইনারিতে, বাইনারি থেকে যাব হেক্সাডেসিমেলে। তো অক্টাল থেকে বাইনারিতে
ওই একইভাবে আমরা 3 বিট ধরে যাব, কারণ আমরা জানি অক্টাল আর বাইনারি সম্পর্ক হচ্ছে 3 বিট, 4 2 1। তো এখানে 3 বানানোর জন্য কি প্রয়োজন, যা যা প্রয়োজন তার নিচে আমরা 1 দিব, যা যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দেবো। যেমন 4 লাগবে না, 2 আর 1 লাগবে, তো 3 এর মান হচ্ছে 0 1 1। 1 বানাতে কি কি লাগবে, 0 অর্থাৎ 4 লাগবে না, 2 লাগবে না, যা প্রয়োজন না তার নিচে 0, যা প্রয়োজন তার নিচে 1। আমরা পেয়ে গেলাম 0 0 1। আমরা কিন্তু বাইনারি করলাম। এখন এই বাইনারিটাকে আমরা হেক্সাডেসিমেলে যাব। আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো আমরা বাইনারি পেয়ে গেলাম 0 1 1 0 0 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি আছে, তো আমাদের প্রয়োজন হচ্ছে 8টি, কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিট করে। তো আমরা অতিরিক্ত শূন্য দুটি বামে দিব, 1 1 0 0 1। এখন আমরা 4টি করে অংশ করব। আর হচ্ছে এই 4টি অংশের মান কত, আমরা যদি মান ভুলে যাই তাহলে বিট বসাবো 8 4 2 1। প্রথমে আমরা যা আছে এটি লিখবো 0 0 0 1। প্রথম লাইন থেকে আমরা 1 পাচ্ছি, কারণ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, যাদের নিচে 0 তারা গণনা হবে না। এরপর দেখতে পাচ্ছি 1 0 0 1, অর্থাৎ যাদের নিচে 1 আছে তাদের গণনা করব, যাদের নিচে 0 তাদের গণনা করব না। তো দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি 8 এর নিচে আর 1 এর নিচে 1, তো 8 আর 1 হচ্ছে কত, 9। আমরা হেক্সাডেসিমেল পেয়ে গেলাম। হেক্সাডেসিমেল হচ্ছে 19। এই হেক্সাডেসিমেল থেকে এখন আমরা দশমিকে কনভার্ট করব। তো দশমিকে কনভার্ট করে যদি 25 তৈরি করতে পারি তাহলে আমাদের প্রমাণ সঠিক। আর যদি এখানে এখন 25 না হয় তাহলে কিন্তু ভুল। ওকে, দেখি তাহলে কি হয়। আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যা থেকে যাব সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে। এখন অবশ্যই তোমরা এটা জানো। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখন 19 এটি আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমরা দশমিকে নিব। তো বলছিলাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ, 1 গুণ 16 যোগ 9 গুণ 16। আমরা বেজের উপরে পাওয়ারটি দিব। এখন ক্যালকুলেশন করব। এখানে আমরা যোগ গুণ পাওয়ারের কাজ দেখতে পাচ্ছি। তো প্রথমে হচ্ছে পাওয়ারের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে। তো প্রথমে আমরা পাওয়ারের কাজটি শেষ করব। 1 গুণ, আমরা জানি পৃথিবীতে যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার 1 থাকে তাহলে সেই সংখ্যা বসে যায়, অর্থাৎ এখানে 16-এর জায়গায় 16 হবে, যোগের জায়গায় যোগ, 9-এর জায়গায় 9, গুণের জায়গায় গুণ। আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে ফলাফল 1 হবে। আমরা পাওয়ারের কাজ করলাম, এখন হচ্ছে আমরা গুণের কাজ করব। 16 অক্কে 16, 9 অক্কে 9। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে গুণের কাজ হয়ে গেল। 16 আর 9 যোগ করলে কত হয়, 16 আর 9 যোগ করলে কিন্তু 25 হয়। অর্থাৎ আমরা এই 25 রূপান্তর করতে পারলাম, অর্থাৎ আমরা প্রমাণ করতে পেরেছি যে এই 25কে বাইনারিতে নিলে, সেই বাইনারিকে অক্টালে নিলে, সেই অক্টালকে হেক্সাডেসিমেল নিলে, এবং সেই হেক্সাডেসিমেলকে যদি আমরা দশমিকে নেই, এই দশমিক দিয়ে যা দিয়ে শুরু করছিলাম আমরা সেটি তৈরি করতে পারলাম। তো ঠিক তোমরা এইভাবে যদি নিজেরা ভিন্ন ভিন্ন সংখ্যা বসিয়ে প্র্যাকটিস করতে পারো এবং প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরা নিজেকে প্রমাণ করতে পারবে যে তোমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর পারো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।